যে যতই চালাকি করি না, যদি সত্যই ফুল হয় সে ফুটবেই। যেমন মহাপ্রভুর পদ অনেক কাটা ছিল মা। আর নমস্কার করতে হবে না, আশীর্বাদ করো। আমি আর মৌলাটি জীবনে নমস্কার করবো না। মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের মঙ্গল হোক। শীতের শীত যেন মা ভবতারিণী অক্ষয় রাখি। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবার মঙ্গল করে। তাই মাগো, যে পথে শ্রীরামকৃষ্ণ বাধা পেয়েছে, মামা খেপা বাধা পেয়েছে, মহাপ্রভু বাধা পেয়েছে, আমি সামান্যতাটা মানো। অনেক বাধা, অনেক বিপত্তি আর অনেক অপমান পেয়েছি, তবুও কিন্তু মায়ের নাম আমি ছাড়িনি। যতই আমাকে অপমান করুক, আমি যদি সত্যি মায়ের দাসী হয়ে থাকি, শিশুকাল থেকে মায়ের সেবা করে থাকি, মায়ের চরণে যদি আমার প্রতি থাকে, মা আমার কৃপা করে অবশ্যই তার চরণে নেবে। তাই সবাই মিলে একবার গৌর প্রেমানন্দে মা আমার হরি হরি বলে। আজ মায়ের না আমার মন সাচরা, ওরে ভজ মায়ের না আমার মন সাচরা, এ জীবনে মা ছাড়াই আমার কেউ নেই, মা ছাড়াই আমার কেউ নেই।
আশীর্বাদ করবে। যাত্রার রঙ্গমঞ্চে এমন করে যেন মায়ের রূপ সেজে আমি মায়ের নাম গান গাইতে গাইতে আমার শেষ নিঃশ্বাসটা যেন আমি মায়ের আশ্রয়ে ত্যাগ করতে পারি। মা 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 আমি তোমার কাছে কিছু চাই না মা, আমি অনেক পেয়েছি মা, আমি না চাইতে তুমি আমার অনেক দিয়েছো, আমি তাই চাই মাইয়ার জন্মে জমাবো এই মিনতি পাবো আমি ধন্য আর আমি কাঁদব না হইয়ারি জন্মে জবা হব এই মিনতি মা আর কারণ পাবো ভাবনাবো আর আমি কাঁদব না মা মা গো কাশ্যপনি মাতা মা সখী ভগিনী তথা জগৎকার উপদিনী নাগমাতা মনসা নমো নমো। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই তো দেখো না এই নয় বাজার কত সুন্দর ভাবে তোমার জন্য সৃষ্টি করেছি, কিন্তু বেহুনি তুমি তো কোনো কথাই বলছো না। মাদি যাওয়ার আগে আমাদের হাতে তুলে দিয়ে গেছে ফুলের মালা, এই ফুলের মালা এই নতুন নয় বাজারে সবার সম্মুখে আমি তোমার গলায় পরিয়ে দেবো। মা যখন দিয়ে গেছে এই মাল্যটা প্রথম মিলন হবে এই নতুন আমি পরিয়ে দিলাম তোমার গালে মায়ের দেওয়া মালা গো ভালোবাসার মালা পরিয়ে দিলাম তোমার গলে। আমার নাইবা হলো পবিত্রেও নাইবা মরণে ডালা তোমার গলে
দেবো আমার মালা খানি। মালা তুমি বদল হলো মালা বদল সঙ্গ হলো এই মালা বাজারে। সঙ্গ হলো এই নয়া বাজারে। রঙের ধরি নাও মায়েরা বলো এই মুহূর্তে আমরা কেউ বিলম্ব করবো না। আবার কবে দেখা হবে জানো? এই মুহূর্তে কবে যাবো জানো? কোথায় যাবে? আর দেখাই আমি করব না কুমার, তোমার সঙ্গে দেখা হবে না। একটু থাকো তুমি সবুর করো। কারণ এই যে নারকেল খেতে গেলে সবুর তাই আর দেখাই আমি করব না। একটু দেখো তুমি সবুর করো তোদের দুদিন পরে আমি বউ হয়ে বলে দুদিন পরে আমি বউ হয়ে আসবো যখন আমি তোমার ঘরে। সেদিন দেখো তুমি দু চোখ ভরে, সেদিন দেখো তুমি দু চোখ ভরে। তোমার ছায়া করতে হবে বড় দেখা। আর দেখা আমি করবো না একটু করে যেগুলো করে শুভ বৃষ্টি হবে মানে দুদিন পরে বউ হয়ে দুদিন পরে বউ হয়ে আসবো যখন আমি তোমার ঘরে। আরে সেদিন দেখো তুমি দুটো বলে আমার এলাকায় গেছি এখনো ফিরে এলো না। আজ এক সপ্তাহ কাল হয়ে গেল। আমার এলাকায় বলেছিল মা গো আমায় তুমি বিদায় দিচ্ছ, আমি এক সপ্তাহ কাল ফিরে আসবো। তুমি কেন আমার এলাকায় আমায় মা বলে ডাকছো না? এখনো কেন আমার কাছে ফিরে এলো না?
সবার ঘরে আমার বাবা মা ভুলিনি ভুলব না ভুলব না আমার বাবা সবার মায় আমার বাবা পূজা করে আমার জীবন তোমাদের ভুলব না ভুলবি ভুলব না সবার বড় আমার বাবা পৃথিবীর সবার বড় আমার বাবা তাদের দিকে যোচনাকে ভাবে তোমার জন্য আমার যেমন হৃদয় তাদের দিকে কেমন হৃদয় ভাবে তোমায় দেখিলে মাগো কেমন হৃদয় করে ভুলবি সবার মায়া আমার বাবা মা সবার মায়া আমার বাবা মা এমন আপনি প্রতিফলিত হয়েও আমার কেন হচ্ছো দেখো না মনে মতো শান্ত করে আমি তোমার কোলে ফিরে এসেছি রাখাই আজ তুই ফিরে এসেছিস বাবা করে গিয়েছিলে রাখা ও বাবা কোন দেশেতে ওরে মা বলো চাঁদ মুখে গিয়েছিলে বাছা কোনে দেশেতে মা বলো চাঁদ মুখে গিয়েছিলে বাছা কোনে দেশেতে আরে জানবো কেতে মা ভালো ভাবে ও জানবো কেতে মা ভালো ভাবে ও জুড়ানে মায়ের জীবনে রে
ও মা, কি হয়েছে মা, বলো আমি। আমি কি দেখলাম? আমার এমন ভাবে তাকাচ্ছ কেন, বল না কি হয়েছে? খাই এমন কি আমার মধ্যে দেখলে যার জন্য তুমি এমন থমকে উঠলে মা? আমি কি দেখেছি তুই শুনতে চাস? তবে বললে লখাই, তুই আমায় বল। ও তোর নয়নে কাজল কে পারালো, জলো কাজল কে পারালো, নয়নে কাজল কে পারালো, নয়নে কাজল কে পারালো। এমন দেশ তোর ছিল না রে, 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 নয়নে কাজল কে পারালো, নয়নে কাজল কে পারালো। হয়ে কেন তুই মরলি না রে, জানতাম হয়েছিল ভরা নয়ন কাজল কে পারালো, ও তোর নয়ন। ভাই, ছোটবেলা থেকে যখন যা আবদার করেছিস, তোর পিতাকে না করে আমি তোর হস্তে তুলে দিয়েছি। আমি যে তোর মা, মায়ের কাছে হারো বাক্য তুমি লুকায়িত কেন করেছো বাবা? মা, তো আমার কাছে কি একটা অপরাধ করেছি আমি? জানি না কি এমন অপরাধ করেছি তোমার কাছে, যার কারণ আমায় বললে মরে যেতে। আর তুমি কি এমন অপরাধ করেছি? মা গো, তুমি ঠিকই বলেছ। কোন সন্তান যখন মিথ্যে কথা বলে না মা, তার বাঁচার কোনো অধিকার নেই মা। বেশ মা, বেশ, আমি তো চলে যাবো, কিন্তু যাওয়ার করবে না একটা কথা তোমায় বলে যাই মা। আমি না তুমি জানতে পারছিলে না কে আমার মায়ের এখানে বলেছে, কে আমার ছিল। আমি তো বলতে চাই মা, আমি আমাদের রমণী পিঠে ভালোবাসি মা। ওরে খোকা, কোনো মা যদি সন্তানকে মরতে বলে, মা কখনো সন্তানের মৃত্যু কামনা করতে পারে না। যে মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে, সেই মা কোনোদিন মন থেকে সন্তানের মৃত্যু কামনা খোঁজে আমার মনের কথা নয় বাবা। আর তোমার কি কথা বলি মা, আমার কথা তুমি দুঃখ করো না মা। আমার ভুল হয়ে গেছে না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি না। আমি তোমার ছোট্ট ছেলে না, আমি তোমায় ভালোবাসি মা। মাগো তুমি একবার খোকা বলি ডাকো, কেন মাগো নীরব হয়ে আড়ালে থাকো? মাগো, কোনো দিনের জন্য আমি ভাবিনি আমি লাজ করেছি তুমি এটা মা। আমি তো ফিরেছি তোমার কাছে, তুমি আমার কথা দিয়েছিলে, আমি তোমার কথা দিয়েছি, আমি তোমার কাছে ফিরে এসেছিলাম মা, কিন্তু তুমি আমায় ফিরিয়ে দিয়েছ। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, কেন মাগো নীরব হয়ে আড়ালে থাকো? মা, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো।
মাগো পুরা থাকে বলো মাগো এত দুঃখ কোথায় আমি রাখি তোমার কথা শুনো বলে অধীর হয়ে থাকি বলো মাগো এত দুঃখ কোথায় আমি রাখি হাত ধরো একটু আদর করো দুটি হাত ধরো একটু আদর করো দোহাই লাগে তোমায় সারা কেমন করে থাকি কোনো দিনের জন্য আমি তোমার কাছে দিচ্ছি কখনো দুঃখ দেব না মাগো তুমি নানা আজ আমার লখাই যে কথা বলেছে এ কথা যে মহারাজকে জানাতে হবে। আজ যদি মহারাজ শুনে আজ কেমন করে আমি মহারাজকে কি বলবো? ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ নমো হি তৎপরিষ্কার সত্যার শিবম সত্যম শিব সর্বত্রে সর্বত্রে সর্বগে গৌরী নারায়ণ নমস্তে সত্যে নাহে নাশয় গুণাবলী নারায়ণ নমস্তে ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ এই পরম সংখ্য চললাম আমি গৃহ মাঝে হয়তো উত্তর লেখাই হয়তো ফিরে মহারাজ উত্তর লেখাই এখনই ফিরিনি সরকার মহারাজ আজ আমাদের লখাই মনোপ্রাত করে সাঙ্গ করে ফিরে এসেছি। এই প্রাচীন সমস্ত আনন্দ লাশ করাই সবাই কিন্তু মহারাজ আমাদের লখাই ফিরে এসেছে আর একটি যে ফুল কাজ করে ফিরে এসেছে না লেখায় ভুল করেছে এমন কি অপরাধ করেছে ভূত লেখায় এর হয়নি বলেই শোনো মহারাজ আমাদের লখাই কি ভুল করেছে জানো? গিয়েছিল সে মনোপ্রতে তারপর মনোপ্রত সাঙ্গ করে ফেরার পূর্বে এক সুন্দরী রমণীকে মনে প্রাণে ভালোবেসে এই কাছিস তারই পরে এই মধ্যে ভূত লেখায় যে বন্ধু করেন অন্ধবাড়ি খেয়ে যাও পর্যন্ত দেবেনি পয়সায় জঙ্গলিয়া পুকুর বাসার ইচ্ছে আবেগ রুষ্ট জলে খুব হাসিও না শরীফা অসুপুত্র অপুপুত্র রাতে অন্ধকারে হারিয়ে যাব তুমি বলতে পারো যখন তোমার ছয় ছয়টি পুত্র হারিয়ে গেছিল তোমার পিতা ডাকার কেউ ছিল না আমার মাতা ডাকার কেউ ছিল না আসলা করতে বুকে ধরে কত কষ্ট বুকের মাঝে চাপা দিয়ে আমি বেঁচে আছি আর যদি আমার লাকাইকে তুমি কারাগারে বন্দি করো দেখো শরীফা পুত্র রেখায় কি
করলে ভালো হয়, এ দায়িত্ব ভাবে তোমায় দিলাম। মানুষের ঘর উত্তলা খাইতে কি সাজা দিলে পূর্বের মতো ভালো হয়ে যাবে। মহারাজ, আমি চম্পকনগরের রানী, তোমার মুখের উপর কোনো দিনের জন্য কোনো কথা আমি বলিনি। তবে আজ আমি একটি কথা বলতে চাই। আমাদের লক্ষায় বিবাহ চুক্ত হয়েছে। আজ যখন মনোপ্রত থেকে ফিরে এসেছি, তার জন্য কন্যার অনুসরণ পাঠা ঘটক যাবার কে উচ্চ লক্ষাইকে বিবাহ দিলে তার কুকর্মের কথা সে ভুলে যাবে। মহারাজ, এতদিন পরে তুমি রাজ মাথার মতো কথা বলেছ। যাও তুমি রাজন্তপুরে ঠাকুরকে প্রাসাদ করতে হবে। বেশ মহারাজ, আজ আমি আসি। মহারাজ, আপনার আজ্ঞা। শিরোধার জয় সংখ্যা দায় প্রহরী এই মধ্যে ঠাকুরকে প্রাসাদ করতে হবে। মহারাজের যাই হোক, কথা বলে না কেন মহারাজ? নমস্কার নমস্কার দিয়বার ঠাকুর। আপনাকে আমি কিসের কারণে ডাকাডাকি করেছি জানো? আগে মহারাজ এক এক করে 6 পুত্রের বিবরণ সন্ধান আপনি এ কথা সন্তানে দেন মাত্র আশার আলোদিকে বিবাহ দেব। যেমনই কন্যা আপনার হস্তে আছে, একটি একটি করে বৌড়ার এমন কন্যা আছে। আচ্ছা মহারাজ, না না আরো আছে ভাষা, লম্বা করে ভাষা। সপ্তাহ দিবার ঠাকুর, এটা প্রাসাদিক কক্ষ, মস্করা করার জায়গায় নয়। এই সব আপনি কুলগুরু বা চুষ্পতি ব্রাহ্মণ আপনাকে অপমান করতে চাই। আমি কেমন কন্যা চাই শুনবেন। সুশ্রী নর্মদা নাচ গেলে পরিষবে ছিল সতী অসম্ভবের কথা বলছেন। আমি ওইরকম মেয়ে ছেলে কোথায় পাবো? সতীর সম্ভার আনলে আপনাকে আমি কি দেবো জানে? আমি পাবো না তো কি পাবো? মণিমুক্ত হিরিয়ে বলি 5000 স্বর্ণ মুদ্রা। যদি বলতে হবে না মহারাজ, রাস্তা বাবদ খরচা হয়ে যাবে 5000 টাকা। লাগিয়ে দেবো এই নিয়ম দিজবার ঠাকুর পঞ্চগুলি লোহের কলা। যে নারী অন্যের ন্যায় সিদ্ধ করবে সে হবে চম্পকনগরের একমাত্র শ্রেষ্ঠ বৌদ্ধবাদ। মহারানী সলকাকে রাজভবনে পাঠিয়ে মহারাজ, আমি অনুমতি করলাম এই দিজবরের সহিত কথাবার্তা বল। নমস্কার ঘটক বিজয়বাবু। আপনি ভালো আছেন? আমি একেবারে ভালো আছি মা। আপনাকে কিসের জন্য ডেকেছে? আজকে আমি তো বুঝতে পারছি, এটা বুঝতে পেরেছি, জানি রে মা। আমার পুত্র লক্ষিন্দরের জন্য সুকন্যা একটা দেখে দিতে হবে। মহারাজ আপনাকে কি দেবে আমি জানি না। আমি চম্পকনগরের রানী, আমি আপনাকে কথা দিলাম, যদি কন্যা সন্ধান এনে দিতে পারেন
পারেন? সতী মায়ের সতী কন্যা আমার রাজ্যের কুলবধূ যদি করতে পারি, রাজকোষাগার হতে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা আমার থেকে আপনাকে পুরস্কৃত করব। বাবা চিন্তা করবেন না, বলি গেছি এখানে বললে হবে না, ওখানে বলবো। দেখো বলছিলাম কি, মানে পথ করে দিলে ভালো হতো কি? মহারাজ বলে শরীর খায় পথ খরচটা দিন। এবার ঠাকুর আগে আগে সিংহ দুয়ারে আছে মহামন্ত্রী, ওনার সহিত 5,00,000 টাকা তুমি নিয়ে যাও। আগে আর বিলম্ব না করে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ো। ও মামা গো, বাবা আপনারা ঘরে বসে কামনা করুন, আপনাদের মনের আশা যেন পূরণ করতে পারি। আমি ভোট করে যাবো আর শোধ করে চলে আসবো মা। ওই আমি কোথায় যাবো রে? যাও 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 তোমরা দুয়ারে বেরিয়ে পড়ো। জয় রাম। ওই আমি কোথায় যাবো রে, কোথায় যাবো? কোথায় যাবো রে, কোথায় যাবো? ওই আমার মগজে মগজে ধরি বই আমি মা, মগজে নাই গজে ধরি বই আমি মা। ভাবতে যাচ্ছি কোথায় যাবো রে, কোথায় যাবো রে, কোথায় কোথায়? ওই আমি কোথায় যাবো রে, কোথায় যাবো রে, কোথায় কোথায়? আমি ভিজে যেতে যাব যে হল করে, কোথায় পাবো সত্যি আমি ছুটে ছুটে যাব স্টেশন পাবে, কোথায় পাবো সত্যি এ ভয়াল হরি আমি কি করি, কোথায় বলে মহারাজ শরীর খায় আমার ফুলের ঘোড়াল তুমি সাজিয়ে দিয়েছো, সাজিয়ে দিয়েছি মা। আমি চললাম আরক্ষ ব্যবস্থা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আজ কি রূপে আমার ঘটক নিচে বলে যায় কন্যার আসনে, আর পথের মাঝে ঘটক আমার কতই কথা বলে। ও বলে ঘটকে চলে ঘটক চলে আমার কন্যার শনে গো, ঘটকে চলে ঘটক চলে কন্যার শনে গো। আর ভিড়ে ভিড়ে হালে ঘটক কন্যার শনে গো, ঘটক চলে আর বহু দূরে হালে ঘটক কন্যার শনে গো, পশ্চিমেতে হালে ঘটক উত্তরেতে হালে গো, ঘটক চলে ঘটক আর পদা নদীর তীরে বেহুলা দুলা কালা পারে গো, বেহুলার কাছে মাথা উপনীত হলো গো, ঘটক চলে
গো পর কোনদিন আপন হবার নয়, জানি গো ভালোবাসা ভালো কথা নয়। পিঞ্জর খুলে দিয়েছি তা কিছু বলার আমি বলে দিয়েছি। দাঁড়ে দাঁড়ে উড়ে খা, দাঁড়ে দাঁড়ে উড়ে খা। যাবি ওই নীল আকাশে যা, যা পাখি দাঁড়ে উড়ে যা, যাবি দাঁড়ে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি তা কিছু বলার আমি বলে দিয়েছি। দাঁড়ে দাঁড়ে উড়ে যা, দাঁড়ে দাঁড়ে উড়ে যা। জানি গো ভালোবাসা ভালো কথা নয়, জানি গো কখনো ঘৃণা বোঝাবো নয়। দাঁড়ে দাঁড়ে উড়ে যা, দাঁড়ে দাঁড়ে উড়ে যা। আমি পাড়ার মেয়ে। হ্যাঁ, এই বর্ষাকালে চলেছিল। বুঝতে পারছেন না তো আপনি? হ্যাঁ, বলো। তোদের বাড়ি কোথায়? মা, উঠে তো আমার একেবারে বেড়ার সাথে ওই দেখা যায় উলুর ছাউনি বেতে রই না বাদল গো। ও দাদু ভাই, ওইটা পিতার ভবন গো। ওই দেখা যায় উলুর ছাউনি বেতে রই না বাদল গো। ওইটা পিতার ভবন গো। আরো কিবা জানতে চাও তুমি বলো আমার কাছে গো। বলো বলো রাজু ভাই গো। তোমার বাবার নাম কি বলো জানি? বলো আমার কাছে গো, বলো তোমাদের পরিচয়। পিতার নাম নায়কনে, মায়ের নাম অমলা গো। বলিবে তোমারে তার ভাই তো বুঝি কেউ নেই তোমার, বলো শোনা বলো গো, তুমি এদেশের কোথায়? আর সুবল সুন্দর তিনটি দাদা আছে আমার ঘরে গো। শোনো শোনো রাজু ভাই গো। ঠাকমা নয়, ঠাকমা থাক। আমি বলছি ঠাকমা, ঠাকমা থাক। তুই ঠাকমা একদিন নুনু নুনু তোদের বাড়ি যাবো কর। আমি যত জীবন বাঁচবে নই খাবো। ভালো, এটা যত আমি মায়ের দাসী, আমার ক্ষয় নেই, আমার ভয় নেই। আমার যাবে পিতার ভবনে, চলে ওই একা একা পথ। বাবা তোর মেয়ের আবার দাসী আছে। হ্যাঁ, আমি মায়ের দাসী বলেছি। আমি মা মনসার চরণ সেবা করি। আমি জানি তুমি এখন কোথায় যাচ্ছ, আমি জানি। কেন কি যে জানি? আমি জানি তোর ভয় নেই? তুমি কন্যার সন্ধানে যাচ্ছ। ও বাবা, এই জানলো কি কে রে? আমি বললাম তো আমি মা মনসার চরণ সেবার দাসী। ও মা, ও বাবা, এর কাছে ঘেঁটে লাভ নেই। হ্যাঁ, এই যে ওটা আমার মনের গল্প। যদি বইয়ের সঙ্গে ঝগড়া করে আসি, ও সব জানতে পেয়ে যাবে। ও বাবা, এর কাছে কোনো গল্প নেই। ওর মা- ও দাদু,
বেশি সময় দেরি হলে আমি চলে যাবার যেতে পারবে না। তাই চলো চলো ও গো দাদু চলো সীতার ভবনে গো। এই মা বরিশা তিনি মার একমাত্র ভরসা। তোমাকে ছাড়া আমি যারা পোষণ করি না, তাই তোমার নামে শরীর করিলাম। ও অগ্নিবাসিনী স্থাপনা বন্ধুরা অপর সাধন ভাই ভূতেশম আত্মীয়ম নামাত্ম শৈরম নামাত্ম শৈরম নামাহি। সীতা সীতা খেলতে খেলা এই পদ্মা নদীর তীরে এক বিধবার ঘটক ঠাকুর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সব মিলিয়ে আসলি মা। এনেছিলাম তরুণ দ্বারে দাঁড় করে রেখেছি, চিনি না জানি না, রাজপ্রাসাদে আনবো কি করি? এই মধ্যে তাকে রাজন্তপুরে হাজির করবা। বেশ পিতা, আপনার উন্নতি যখন পেয়েছি এই মুহূর্তে বিধবার ঘটক ঠাকুরকে পাঠিয়ে দেবো তোমারই কাছে। ও বাবা এটা কে রে? এ তো মহিষাসুরের মতো। আর একটা কথা আছে, আমরা যেটা মানত করে পুজো দিই, বাবা এ তো বাস্তু দেবতা মতো। ও বাবা এটা কাদের বাড়ি ঢুকলু রে? যাই হোক এ বাবা, মাদর খাই খাবো, একবার মেয়ের কথাটা জিজ্ঞেস করি। কোনো কথা বলে না, আমি কোনো কথা বলে না, পায়ের হাতে কথা বলি। নমস্কার গো। এদিকে আসো, আমি এদিকে আসো, এদিকে আসুন। গাড়ি পরে ওকে চাকিয়ে ধরে নিয়ে এসো। কি নামে তোমার? ওই মেয়েটার সঙ্গে ছিল। তোমার নাম কি? আমি এখানে যখন আসবো আমার পরিচয় আছে না, আমি ভুলে গেছি। আমার পরিচয় মানে আমার নাম, আমার নাম কি? আমার পরিচয় মানে আমি ঘটক মশাই। কি বললে? ঘটক নাম কি তোমার? আমার নাম, আমার নাম। ওই কথা বলি আমার এগুলো পুঁতে ফেলে দেবে। সবলা বলে একটু ঘটকের কথা শোনো। আমার নাম ঘটক হয়ে যায়, আমি এমনি ঘটক, এমনি ঘটক। কি নামে তোমার? আমার নাম ঘটক মশাই। পিতার নাম কি? পিতার নাম ভুরভুরে ঘটক। ঠাকুরদার নাম কি? চৈতন্যের নাম ঘটক। আরে দেখা যায় 14 পুরুষ ঘটখালি করা পেশা। আমাদের কিবা কারণে আসিয়াছ নিছাড়ি নগরী? আমি যে কথা বলতে এলাম, মানে আমি বিয়ে করতে এসেছি জানেন। এই না, এই না।
কি হয়েছে? আপনি বিয়ে করবেন? আপনি চুপ করে বসুন। ও মহারাজ, আমি ভুল করে বলে ফেলেছি, মানে আমি কন্যা দেখতে এসেছি। ঘাতক, এই মধ্যে তোমার শাড়ি তো তরবারি নিয়ে এসো, মশারি নিয়ে গে ওই মাথাটা টেনে সিংহ দুয়ারে ঝুলিয়ে দিও। মহারাজ, শাড়ি পরাবে? কি রকম ব্যবস্থা? শাড়ি পরাবে, পরিয়ে মাথাটা কেটে কি করবে? সিংহ দুয়ারে ঝুলবে। আমি ট্যাপ করে তাকাবো। আর যত কাক পক্ষী আছে তোমার এই টাক মাথাটা ঠুকরে 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 ঠুকবে ঠুকবে খাবে। আমি খেতে চাই না। তাহলে বিয়ে করবেন তো? না, না, আমি করবো না, আমি করবো না, আমি করবো না। তাহলে কে বিয়ে করবে? আমি ওইটাই বললাম বাবা, বলছিলাম যে মনে ভুলে গেছি। আমি বলছি, বাবা কিরকম জানে, আমি বলছি, এখন আমার কাদের বাড়ি রেখে বাবা, তোরা বিচার কর। এই রাস্তা গুলোতে গুলোতে সে আমার মন ভুলে গেছে। কাদের বাড়ি ঢুকবো তার কে জানে কার বাড়ি ঢুকে পড়েছি। যাই হোক, সেই মেয়েটার সঙ্গে দেখা হলে আমি বলবো, এর মতো দেখি কে জানে ওই মেয়েটা হবে কিনা। হ্যাঁ, ওর মতো দেখি। ওখানে খেলা করছিল, ছিট ফেলছিল, সেই দাসি এরকম ছুট মেরেছে। ওই এই মেয়েটার মধ্যে মেয়ে ইয়ে ছিল কি জানি না, আমি মাত্র খাবো বলবো। মহারাজ, বলছিলাম কি, চম্পক নগরে ঘর বলে ফেলি, যদি বিয়ে হয় এই মেয়েটার সঙ্গে, যদি হয় এই মেয়েটার মতো দেখি। চম্পক নগরে ঘর নামে 4 সদাগর, একমাত্র ছেলে দুর্লভ লক্ষিন্দর। আপনি বলেন কি? হ্যাঁ, আমি সম্পূর্ণ হতে দেখ পদার্পণ করতে করতে নিয়ে ছাড়িনগরে পৌঁছে গেছে। হ্যাঁ, আপনার নাম সায়বেন? আমার নামে সায়বে। যদি বিয়ে হয়ে যায় আনাজ পাতি আমি কথা দিলাম ওই রাজ্যে রাজপুত্রের সহিত বেহুলার বিবাহ। এই কে আছিস? মহারানী অবলাকে রাজভবনে পাঠিয়ে অবলা আমাদের ভবনে দীনবর ঠাকুর এসে ওরা সহিত কথা বলে। নমস্কার। হ্যাঁ, আমার মন খুব পরিষ্কার। কোথা থেকে এসেছেন? আমি আপনাকে পাঠিয়েছি। চন্দ্রধর পাঠিয়েছি। রাজা চন্দ্রধর পাঠিয়েছে? ওনার বৃত্তান্ত আপনি কিছু জানেন না? আমি সব জানি তো। কি জানেন আপনি? আমি ঘর খালি করে আমি সব জানি তো। কি জানেন বলুন? আমি এখান সেখান ঘুরে বেড়াই। এই সাহেবেনে, এই সাহেবের না, এই কি নাম বলে, ওই খিয়াদা, আপনি কিছুই জানেন না। আপনি বসুন, আমি বলছি। হ্যাঁ, আমি গঙ্গা জোয়ার, সোনারপুর সব জানি। মহারাজ, কি বলেন কি? আপনি ঘটক ঠাকুরকে বসতে বলুন। আমি বিরাট ঠাকুর বসুন বসুন, কথা শুনুন। আপনি বলুন, যে বসুন। নিজে বলবো। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া ব্যবস্থা করবেন না? আগে শুনুন, তারপর খাওয়া দাওয়া। ওরে চাঁদের সঙ্গে তেলিবার ও বা করে বিশহরি গো, চাঁদের সঙ্গে তেলিবার আর দেব না দিলে দেবুলা সুন্দরী গো, দেব না দিলে দেবুলা সুন্দরী গো, চাঁদের সঙ্গে তেলিবার, চাঁদের সঙ্গে গো, চাঁদের সঙ্গে কে শুনো কোনো কালে কথা নেই পুত্র মারা, কে শুনো কোনো কালে কথা নেই পুত্র ছায় বন্ধু আর ঘরে করে গো, দেব না দিলে দেবুলা সুন্দরী গো, চাঁদের সঙ্গে করে বিশহরি গো।
আমার জানা ছিল না। যাও তুমি অন্তঃপুর বাসে। আমি এখানে আসছি। আমি জল খাবো। ওই এটা আমার জল। এবার থাকো, নিজেবার থাকো। আপনি কি জল পান করছিলেন? আগে না আমি হিস করতে লোক না ওই মেয়েকে, এই তুই কর আবার দে ওই মেয়েকে। আমি জল পান করছি না ঠিক আছে, আপনার কি বিশ্বাস হয় আমার বিষয় নয় 6 পুত্র পাণ্ডব ভাগ্যে মারা গেছে? মারা গেছে বিশ্বাস হয় না? কি মারা যায়নি না, মারা গেছে, 6 পুত্র পাণ্ডব ভাগ্যে মারা গেছে। এটা করে যেন আমার মনে বিশ্বাস হয়। আচ্ছা বলেন আপনি পাণ্ডব ভাগ খান? হ্যাঁ খাই তো কই আপনি তো মরেননি। হ্যাঁ আমি এক থালা করে পান্তা খাই কাঁচা লঙ্কা দিয়ে আপনি জানেন কি ও না না আপনি মহারাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে না বলতে যাচ্ছি না এটা ভেবেছি আমি বাড়ির লোক জানেন কিরম হাসে আমি পান্তা খাই এরম বড় থালাই করে আমি ওই রাজ্যের রাজপুত্রের সহিত মা বেহুলার বিবাহ দেব। ও মহারাজ আপনি খুশি হয়েছেন তো? আমি খুব খুশি। কিন্তু ছোট্ট কি বোন আছে। আপনি যতটা ফোন বলবেন আমি মাথা কেটে নেবো তাই না মাথা কেটে নেবো তাহলে শোনো, আমার কন্যা যখন যখন মঙ্গল করেছিল, আর বলেন সূতিকার ভবনে কন্যার রং কখনো নীল, কখনো লাল, কখনো সবুজ হতো। তাই মহারানী কি পণ রেখেছি জানো? আমাদের কন্যার যদি কোনো রাজার সঙ্গে দিতে পারে, সেই রাজ্যের রাজপুত্রের সহিত মা বেহুলার বিপদ ওই ছোট্ট একটি বোন। মহারাজ আপনি হেগে কথা বলছেন না মানে হেগে কথা বলছেন আমি ওই অত লোকেদের স্বর্ণ কোথায় পাবো এবার ঠাকুর আমি পাবো না মহারাজ সাল্লাল্লাহু চলে আমি না মহারাজ। এই সারি নগরে প্রবেশ করবে, মাথাটা কেটে ওই সিংহ দুয়ারে ঝুলিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। কথাটা যেন ঝড় বেয়ে গেল জানো কার বাড়ির মেয়ে দেখতে এলুম রে বাবা আরে পেয়ে দিবি দিবি না দিবি না দিবি ও বাবা বলে মাথা কেটে নেবো গটা নিয়ে নেবো শুলে চড়াবো শুলটা কি জিনিসটা কে জানে না ওখানে আর যাওয়ার দরকার নেই যদি হয় প্রয়োজন তারপর হবে মেয়েটার একবার যদি দেখতে পাই না মেয়েটা কি বুঝছিলি ব্যাপারে ওর কথা শুনে এখানে আইলু হবে না হবে না যাই হোক বাবা মেয়েটা ভালো সেখানে ঘুরে বেড়াই মৌলাটি এই যে খেয়া দেয় ওই এখানে সেখানে ঘুরে বেড়াই আমি জানি ভালো বাবা এরম মেয়ে ছেলে কে যাবে যদি হয় হবে না না হবে একবার একবার দেখবার তো দরকার পা দিয়ে দেখি হ্যাঁ স্লিপ খাই খাবে এখান থেকে স্লিপ খাবো গঙ্গাধর চলে যাবে গঙ্গাধর থেকে স্লিপ খাবো গাড্ডায় পড়ে যাই যাবো উঠবুড়ো যদি তোমার কাটুকে চলে যাই মা, আর তোর মধ্যে আমি না, আমি যে চম্পক নগরীর কুলো মধ্যে হতে পারবো না মা, আমি যে আমার মনের মানুষকে পাবো না। কৃপা করো মা, আমি দয়া করি, তুমি আমার কৃপা করো মা। ও মা জীবনের সার তুমি,
মা গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সারি তুমি মা গো আমার জীবনের সারি তুমি মা গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার কৃপা করবা আমি তোমার অনাগিনী রাজাতির মাগ কামে দীপ শিখা কি জানি কি আছে মাগো ললাটে লেখা আমরা জানি না কিছু লেখা লিখেছ তুমি আমরা সবই জানি আছো তুমি আছো আমাদের জাপার তুমি নাও মাগো আমাদের সাকাল তুমি নাও মাগো প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার মাগো টাকা বাবা দিদি বাবা সুখে দুঃখে কেটে যায় আমাদেরই জীবন হঠাৎ আসে দেখি এ কেমন প্লাবন কাউকে করি না ভয় তুমি যদি হও সদাই কাউকে করি না মোরা এতটুকু ভয় তোমার কৃপা যদি হয় আমি এ পথ চলতে ভয় পাবো না মা আমাদের ঈশা ভাই তুমি নাও মাগো আমাদের ঈশা ভাই তুমি নাও মাগো প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আজ কেন কেন এই পদ্মা নদীর তীরে কাতর কণ্ঠে নয়ন বাড়ি ঝরিয়ে তুই মা মা বলে না তোমার দাসীর যে বড় বিপদ মা দেখো না অন্তর যাবি এই দিকে ঘরে ফিরে যায় কেন ফিরে যায় জানিস বেহুলা কেন ফিরে যায় মা ওই ঘটকরি যে বাড়ি গিয়েছিল তোর পিতা মাতার কাছে তোর বিবাহের জন্য তোর পিতা মাতা তোর রোজনের সঙ্গ চেয়েছে দ্বিজমানের কাছে সে অসহায় হয়ে দিতে না পেরে মলিন বদনে নিজ গৃহ ভবনে ফিরে যা আজ যদি নিজ ঘরে ফিরে যাই আমি তোমার পূজার প্রচার করবো কিভাবে মা আমি যদি আজ দিনবার ঘটকে ফিরে যাই সম্পর্করা করে কুলবধূ হতে পারবো না আর আমি আমার মনের মানুষকে তো পাবো না মা বেহুলা ওরে ভাই কি রে তো ওবে ওলা ওরে মায়া আছে তোর সঙ্গে তাই আছে মা ভাই কি রে তোরে ওবে ওলা মায়া আছে তোর সঙ্গে বেহুলা দেব গলার স্বর্ণ হার দেব গলার স্বর্ণ হার তুলসী পত্রে রোজনে হবে দেব সব
আমি জানি তোমার বিশ্ব হরিদার সহায় তার কোনো ভয় না, তাই তো তোমার রাজধানী করেছি মা। আমি সব হারিয়েছি, কেবল তোমার রাঙা চরণে যুগলে ধরি। আমি জানি, আমার বিশ্বাস, এই ভবতরি আমি পার হয়ে যাব। চরণ ধুলি খারা আমি চাই না কিছুই, আমি থেকো মরি হৃদয়তে পাবন তুমি মা। ও গো মা, মা, ও মা, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, থেকো মরি হৃদয়েতে পাবন তুমি মা। ও গো মা, মা, ও মা। বেহুলা, এই দিলাম আমার গলার স্বর্ণহার আমি তোর হাতে। যখন তুই রজনী বসবি আমার নাম তুই স্মরণ করবি, স্বর্ণ হবে এক রতি বেশি, তুই হবি এক রতি কম, হবে এই দেব সবার তুলসী পত্র। কথা দাও মা, আমি যদি এই জীবনে যুদ্ধে হেরে যাই, আমি যদি সব হারিয়ে ফেলি মা, তোমার রাগা চরণে যেন আমি বঞ্চিত না হই মা। কথা দাও, কথা দাও মা, আমি যখন বিপদে পড়ে তোমার উত্তেজনে মামা বলে রাখবো মা, তখনই তুমি আমায় দেখা দেবে মা, তখনই আমার সকল দুঃখ ব্যথা তুমি দূর করবে। বেহুলা, সর্বদাই ছায়া কায়া রূপে তোকে আমি রক্ষা করে যাব। ঈশ্বর হরি যার সহায়, তার এই জগৎ সংসারে নেই কোনো ভয়। তাই যখন তুই আমায় মা বলে ডাকবি, আমার নামে তোমার চরণ দুই দর্শন। এই করুণা তুমি আমায় রেখো মা, আমি সব হারিয়েছি মা, তোমায় এড়াতে পারবো না, আমি তোমায় এড়াতে পারবো না মা। ও বিকালে বিকারে জগৎ গৌরী মনসা সিদ্ধি যোগিনী বৈষ্ণবী নাগ ভামিনী শৈবী নাগেশ্বরী কথা জগৎকার প্রিয়াস্তিক মণিমাতা বিশ্বহরিজির মহাকানুদাসা দেবী শ্রী বিষ্ণুর পূজিতা দেবী মনসা নমো নমঃ। বাবা, তোমার এত করুণা, এত কৃপা মা, এই অভাগিনীকে তুমি কৃপা করলে মা, তুমি কৃপা। আমি বুঝেছি মা, এই দাসির দুঃখে তুমি তাকে সাহায্য করতে তুলে দিয়ে গেলে তোমার গলার চরণ। আমি আর চিন্তা করবো না, আমি আর দুঃখ করবো না মা। আমি জানি তুমি কখনোই তোমার রাঙা চরণ আমাকে দূর করতে পারবে না। বিজয়া, বিজয়া, খাটবি বিজয়া। ওরে বাবা, দ্বিজবা, আপনি কেন ফিরে যাচ্ছেন দ্বিজবা? তুই একমাত্র সেই মেয়েটা? দ্বিজবা, গেলে বাবা, গেলে বাবু, তুই এমন করে পিছনে ডাকছিস কেন মা? আমি তো শুনতে চাই আপনি কেন ফিরে যাচ্ছেন দ্বিজবা? না না, তোর সঙ্গে আর যাবো নি, আর কোথাও কথা শুনবো নি। যেখানে যাই সেখানে তুই খালি ধামাস করে ফেলে। না দ্বিজবা, আপনি ফিরে যাচ্ছেন আমার গলার স্বর্ণহারের জন্য, তাই তো দ্বিজবা? আপনি যতই স্বর্ণ আনেন আমারও যদি হবে না, এই যে আমার মায়ের আশীর্বাদ, এই
স্বর্ণ হাত দিয়ে আমাকে ওজন করলে আমি তুলসী পত্রের ন্যায় হব, আর এই স্বর্ণ হাত থেকে এক রতিবার কম হব। চুপ কর কারু কাছে আর জানাই নেই, চুপ কর কি আপনি আশীর্বাদ করুন দ্বিজবর। আমি যেন চটপট নগরীর কুলবতী হতে পারি, আমি যেন আমার পিতা মাতার মান রাখতে পারি, আমি যেন আপনার মান রাখতে পারি। কি মেয়ে রে বাবা, আরে দিবি যে লোকে জানিয়ে দিবি কি মেয়ে ছেলে বাবা। যদি বেশি হয় আমি তো বলি বাবু, এই কোন শালা রে, এই শালা আমরা এখানে 5-6 জন আছি। কি নিলে মেয়েটার কাছ থেকে? বললো মেয়ে ছেলেরা জানতে পারবে। শালা এই মেয়েটার খুব বারণ করে। আরে কি নিলে পকেটে ঢোকাচ্ছিল? কি আমাদের ভাগ দিতে হবে। আমরা 5-6 জন আছি। কত? 5-6 জন আছি। ও শালা রে, এই ভাগ দেবো কিনা গেল? এই মেয়ে ছেলে পাই কি তোমার পকেটে ঢোকাচ্ছে? কি ওটা? বিড়ি। বিড়ি? তোমার ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও। কেন, কি করবি? আমরা গুন্ডা বন্দুক দিয়ে মারবো। এই না বরিশা, এতে মার একমাত্র ভরসা মা। আরে জীবন ঠাকুর, বাবা গাড়ি বহরি, যা বাবা স্বর্ণের গাড়িটা নিয়ে আয়। আরে হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে? এই খবরা তোরা চুপ কর। আরে হাঁপাচ্ছেন কেন? না চুপ কর না, মানে চুপ করে থাক। এই কথাটা বলি শোনো। হাঁপাচ্ছেন কি ব্যাপার? হাঁপানো কেন করবো না? আরে ব্যাপারটা কি? বাবা, আপনার দরজাটা বন্ধ করে দিন তো। কেন, কি ব্যাপার বলো? এই ঘরের দরজা নয়, বাইরের দরজাটা বন্ধ করে দিন। আচ্ছা সিংহ তো আমার দারোয়ানকে বলছি বন্ধ করে দিতে। কি ব্যাপার বলো তো? 4-5টা ওই আছে। এই না, ও ছুটে চলে গেছে। আরে 4-5টা গন্ডা জানো? আরে গন্ডা নয়, গুন্ডা ব্যক্তি লোক। তারপর এইরাম মোটা কি মোটা মানে এইখান থেকে এইরাম যাবে। আপনার মতো এত বড় মোটা নয়, খালি আমি মরে যেতুম। আরে গুন্ডা ব্যক্তি লোক তো। গুন্ডা কি হয়েছে বলো? আমি স্বর্ণ নিয়েছি। স্বর্ণ? আমার কি সাহস জানেন? ও বাবা, দাঁড়ি যা স্বর্ণের গাড়িটা নিয়ে আয় বাবা। স্বর্ণের গাড়ি? অত বড় কন্যার জন্য স্বর্ণ তার পকেটে আসে না। না, কোথায় আসবেন বলুন তো? গাড়ি করে নিয়ে আসতে হবে। আপনি শোনেন, এখানে বসেন। এইটা না, আপনি বসুন। স্বর্ণ তো পকেটে এসে কিরকম গাড়ি কোথায় করতেছে? বাবা, মা খাবো না, হাসি না মা, তোরা হাসলে আমার বুঝতে পেয়ে যায়। সেই আবার হা হা করে, ওর মতন মাথা গুজে খায়। কেউ বুঝতে পারলো না। আরে স্বর্ণের গাড়িটা নিয়ে আসো। ও জানে, এই ছেলেটা ও জানে এই গাড়ি কোথায় দেখেছি। বল, গাড়ি কোথায় দেখেছি? হ্যাঁ, ওর সে ভয় হয়ে গেছে। তোমার চক্ষু থেকে হয়ে গেছে। আমি স্বর্ণ পকেটে নিয়ে এই সামান্য স্বর্ণ একটা 16 বছরের কন্যার ওজন হবে? আমি নিয়েছি তো। এটা বিশ্বাস হলো কেমন? আমি নিয়েছি। এখানে আসো। হ্যাঁ, যাচ্ছি তো। হ্যাঁ, যাবো তো। স্বর্ণটা ধরো। আমি নিয়েছি, আমার কি সাহস জানেন? আচ্ছা, এই স্বর্ণটা হাতে করে আপনার কিরকম মনে হচ্ছে? মনে হয় হয়ে যাবে। না হালকা না ভারী? হালকা
হালকা তো লাগতেছে, ভারী করে দিই। হ্যাঁ ভারী লাগতেছে। খুব ভারী লাগছে, হ্যাঁ খুব ভারী লাগছে। তাহলে হাতে করে নাচাচ্ছেন কেন? না যদি পড়ে যায় ওই জন্য। তাহলে ওই ভদ্রলোক বসে আছে, কোলে করে হাতে করে নাচান নাকি? এলে তুই ধর আর মোবাইলটা আমার কাছে দে। আয় যাবে দেখেছো কি ভারী, এরকম করে ধরে রয়েছে। যদি যদি এই কন্যার ওজনে স্বর্ণ এক রতি কম হয়, এই কন্যার ওজন না কই আপনার কন্যা কোথায় আছে আছে, আর দেখুন দেখুন দেখুন। যদি কম হয় কম কম হয় তাহলে আপনার ওই টেকো মাথা আমার টেকো মাথা আর কি করবেন? কেটে নেবো। আর নেবেন কেটে নে কি করবো জানো? আর করবেন তোমার হাতে ধরিয়ে দেবো, ও টেকো মাথা আমার হাতে ধরে দেবেন আর পা দুটো কাটবো, পা দুটো কাটবেন কাঁধে লাগিয়ে দেবো। আনন্দ হয় আপনি আমার মাথা কেটে হাতে দেবেন, আইনটা কেটে কাঁধে দেবেন, আমার কি আনন্দ হয়। আমি পড়া ঘষে মানে কথাটা বুঝতে পারলো না। যান যান, ওই ভদ্রলোকের যান, বলে দেবে যান। এ খোকা, মাথা যদি কেটে হাতে দেয় আর পোড়া ঘষে ঘষে যাবো, ঠ্যাং কেটে দিলি আমি পারবো না। স্বর্ণ যেরকম নাচাচ্ছেন, আপনার হাতে মাথাটা ওরকম নাচাবে। না 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 ও নাচাবে না, এই নাচাবি না, নাচাবি না, না না নাচাবো না, এখানে ফেলে থাক। হ্যাঁ নিন ওজন করবি, হ্যাঁ ওজন করবি। তাহলে আমি মানসিক টানসিক করে দিই। ও আমি হ্যাঁ, কি মানসিক আর করবো, এখানে যা শুনতে পাচ্ছি। এদের জন্য সব জানতে পারছে জানো। ও পঞ্চনন্দ ভালো আছো? পঞ্চনন্দের কাছে আমি মানত করি, হে বাবা পঞ্চনন্দ তুই জোরে জোরে কর আনন্দ। কিরম হাসতে দাদা, ওদের বাড়ির মেয়ে ছেলে হলি তুই বন্ধ বন্ধ করে দিবি, না বিয়ে বন্ধ করে দিবি। আর যদি ছেলে হয় নেচে নেচে বিয়ে বন্ধ করবি, বন্ধ চালু করবি না চালু করবি। হ্যাঁ বলে দিবি। আর আমাদের বাড়ি যে গিনি আছে, যে গিনি, যে গিনি, সে আমার জন্য কেঁদে কেঁদে মরে যায়। তুই কাঁদি কেন? তুই চুপ কর, তুই চুপ কর। তুই কাঁদে তুই চুপ কাঁদে। তাহলে মানসিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমার জন্য কেউ কাঁদবে না, একমাত্র অবলা মা বেহুলাকে প্রাসাদে কক্ষে আনয়ন করো, আজ এই ঋদ্ধি বেলে স্বর্ণ ওজন করা হবে। চুপ কর। আমি আশীর্বাদ করিলাম, সাই রাজ্যের মাল মর্যাদা রক্ষা করো। আরে বাবা ফোনটা বাতো, ও কাঁদে চলে যাবে। কি রক্ষা করো? আমার জন্য কাঁদতে হবে। আমি